আজকে চলে আসলাম তালোড়া শ্মশান ঘাটে। এই শ্মশান ঘাটে হিন্দুরা কিভাবে তাদের লাশ পোড়ায় এবং কিভাবে সেটি দাফন করে এবং কোথায় দাফন করে, কার মাধ্যমে লাশ পোড়ায়, এগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমাদের সাথে আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমরা আস্তে আস্তে সেই শ্মশানটির সামনে দিয়ে যাচ্ছি। শ্মশানের সামনে যাওয়ার সময় প্রথমেই দেখতে পেলাম একটি ছোট্ট ঘর এবং তার মাঝে লোহার শিক আটকায় রাখছে। তার পাশে দেখতে পেলাম যে একটি পুকুর। তো এই লোহার শিকে আপনার কাঠের খড়ি, অন্যান্য যাবতীয় জিনিস রেখে দেয়। তো তার পাশে দেখলাম যে শ্মশান ঘাটের রাস্তা এবং এই পাশেই একটি বড় গাছ। তো এখানকার পরিবেশটা খুবই ভালো লাগলো, যেহেতু গাছপালা, আশেপাশে পুকুর আছে যেগুলো আবহাওয়া সবসময় ঠান্ডা রাখে। এখানে মানুষ এসে আড্ডাও দেয়। তো তার পাশেই এই শ্মশান ঘাটের যে ঘর অর্থাৎ মন্দির। তো এই মন্দিরের দিকে আমরা আস্তে আস্তে গেলাম। যাওয়ার সময় এই মন্দিরের সামনে এই লীল যে ছোট্ট একটি ঘর বাক্স দেখা যাচ্ছে, এটি হিন্দুদের ওই তুলসী গাছ বলা হয়, যেখানে তারা টাইলস দিয়ে ঘিরে রাখছে। তো আমরা তার চারপাশ দেখতে থাকলাম যে আসলে এটা কি দেখি করছে। তো এখানে কি তেমন কিছু না, শুধু মাঝখানে তুলসী গাছ, এটাই টাইলস দিয়ে ঘিরে রাখছে। তো এর মাঝে কী জন্য রাখছে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না। তো যাই হোক, তার পাশেই রয়েছে এই মন্দিরটা, অর্থাৎ শ্মশানের যে মন্দির, হিন্দুরা এসে যেখানে ওদের যা যা পাঠ করা লাগে সেটা করে। তো আমরা আস্তে আস্তে সেই মন্দিরের দিকে গেলাম। তো তার ভেতরে দেখি তেমন কিছু নাই, একটু মূর্তি দিয়ে মানুষের মতন কি যেন বানিয়ে রাখছে। তাদের ধর্মে এটা তারা কি যেন নাম বলে। তো যাই হোক, তার পাশেই অর্থাৎ এই মন্দিরের পাশেই আরও একটি বড় গাছ আমরা দেখতে পাই, যেটা মন্দিরের ওপরেই ঘিরে রাখছে। আসলে এই গাছগুলো তারা কাটতে পারে না, এই গাছে নাকি তাদের ওই জিন ভূত এইরকম বসবাস করে, সেই জন্য গাছগুলো কাটা নিষেধ। তো তার পাশে রয়েছে হচ্ছে নদী। এই নদীটি খুবই বড়, এটা বাংলাদেশের করতোয়া নদীর সাথে জোড়া লেগে আছে। তো তার পাশে মন্দিরের বাইরে যখন আমরা আসলাম, তো আরও সামনের দিকে যাওয়ার সময় দেখি আরেকটি রাস্তা পাওয়া গেল, অর্থাৎ এই মন্দিরের পাশেই যে রাস্তাটা, এবং বাগান ঘর আছে যেখানে